সো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সব? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লুক মাই ইউনিক ব্লগস। আশা করছি সবাই ভালো আছো। তো এখন বাজছে হচ্ছে সকাল 9:15। আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। তোমাদের তো আগের ব্লগে বলছিলাম যে এখন ওষুধ চলছে, এই জন্য ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে। জিমও বন্ধ রয়েছে। আশা করছি এই সোমবার থেকে আবার জিম জয়েন করব, তখন তো আবার তোমাদের সাথে সব শেয়ার করব। সকালবেলা উঠে আগে দেখলাম, দেখো এখানে আজকে লাউ রান্না হচ্ছে। এরকম প্রায় হয়ে এসছে লাউ রান্না, হয়েছে বড়ি দিয়ে লাউ হচ্ছে। আর এই যে লাউয়ের তরকারির সাথে আজকে আবার ব্রোকলির তরকারি হবে, তাই দেখো এত বড় বড় ব্রোকলি রয়েছে। আজকে ব্রোকলির তরকারি রান্না হবে। ওটা ব্রোকলির তরকারি, সবজিও কাটা হয়ে গেছে। আজকে তো শনিবার, আমরা শনিবার যেহেতু নিরামিষ খাই, তাই নিরামিষ লাউর তরকারি আর ব্রোকলির তরকারি হবে, ব্যাস। আর এখন যেহেতু আমার অ্যান্টিবায়োটিক চলছে, তো সেই জন্য প্রতিদিনই ভাত খেতে হচ্ছে। টিফিনেও যেহেতু অ্যান্টিবায়োটিক খেতে হয়, সেই জন্য ভাত না, ভারী কিছু না খেলে তো খেতে পারবো না, গ্যাস হয়ে যায়। তো সেই জন্য দেখো ভাতও বসে গেছে ইন্ডাকশানে। এই যে ভাত হচ্ছে, কিছুক্ষণ পরে আমি ভাত খেয়ে তারপর সব ওষুধ খেয়ে নেবো। তো আজকে সকাল থেকে বেশ ভালোই রোদ উঠেছে, এই দেখো ভালোই রোদ উঠেছে। মা, তোমার বিছনা গোছানো হয়ে গেছে মা? হ্যাঁ বাবা, কমপ্লিট। আচ্ছা ঠিক আছে। আজকে হাতের ওটা দেবে, নিয়ে যাবে তো? আচ্ছা। তো তোমরা আগের ব্লগে দেখেছিলে যে শ্রীগুরু জুয়েলার্সে একটা জিনিস বানাতে দিয়ে এসেছিলাম, তোমাদের বলেছিলাম কি বানাতে দিয়েছি। তো আজকে ওটা দেওয়ার কথা আছে, আমরা যাব, তখন তোমাদেরকে সব দেখাবো, শেয়ার করব। তো চলো এখন আমি একটুখানি বাইরে থেকে ঘুরে আসি। এখন খাচ্ছি শিম আলু সিদ্ধ দিয়ে ভাত। টিফিন এখন ভাতই খাওয়া হচ্ছে, ভাত খেতে বসে গেছি। চলো এখন খেয়ে নিই। নুন কম হয়েছে। এতগুলো ভাত খাবে, একটু আমার সাথে খাবে, আমি তোমার খাবো না। চিজ চিজ ফ্রেন্ডস, এখন রেডি হয়ে গেছি, ড্রয়িং করে চলে এলাম। তোরা দেখতে পেলে ড্রয়িং করাতে গেছিলাম, চলে এলাম। আর এখন যাচ্ছি জাগুলি, বললাম না যে যেটা আমার হাতে ডিসপ্লেটা বানাতে দেওয়া রয়েছে সেটা দিয়ে দেবে বলেছে। তো মা যাচ্ছে, আমি মার বাবা তিনজন এখন জাগুলি যাচ্ছি। চলো, এই যে দেখো মা চলে এসে রেডি হয়ে, এখন আমরা যাবো আমার ডিসপ্লেট নিতে। না চলো চলো, এখন আমরা বেরোচ্ছি জাগুলি। ফাইনালি চলে এসেছি শ্রীগুরু জুয়েলার্সে। চলো ফ্রেন্ডস, ফাইনালি আজকে ডিসপ্লেট পেয়ে গেছি। এই যে দেখো, বাড়ি গিয়ে তোমাদের দেখাবো ভালো করে। এখন আরও কাজ আছে, সেগুলো করতে যাবো। তো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে বিকেল 4:10। আমি স্নান করে একদম চলে এসেছি। তো তোমরা দেখেছিলে শ্রীগুরু জুয়েলার্সে গেছিলাম, ওখানে বজরংবলির ডিসপ্লেট মারতে দেওয়া ছিল, ছবিটা নষ্ট হয়ে গেছিলো, তাই দেখো তো কাস্টমাইজ করে সুন্দর করে বানিয়ে দিয়েছে। তোমাদের পরে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো এখন আমি বাড়িতে একা রয়েছি, কারণ বাবা আর মা গেছে হালিশহর রানী রাসমণিঘাটের ওখানে গঙ্গা জল নিতে, যেহেতু গঙ্গা জল শেষ হয়ে গেছে। মাকে বললাম যে সবসময় আমি আর বাবাই তো যাই, বা বাবা যায়, আমার শরীরটা অতটা ভালো লাগে না, আমি বেরোবো না, তাই মা তুমি আর বাবা যাও। তো মা আর বাবা গেছে এখন, তো আমি বাড়িতে রয়েছি একা। তো দাঁড়া, তোমাদেরকে আমি বজরংবলির ব্রেসলেটের কথা বললাম, তো সেটা আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো এই যে, এই দেখো ব্রেসলেটটা, এই যে বজরংবলি বাবার। মা একদম পুরো এরকমই বলে দিয়েছিল বানাতে। তো বজরংবলি বাবার একটা লকেট চুজ করেছিলাম, সেটাকে কাস্টমাইজ করে এই যে সুন্দর করে বানিয়ে দিয়েছে। দেখো কেমন হয়েছে, তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। এ দেখো বজরংবলি বাবা। তো এখন তো আমি এটা সবসময় হাতেই পরে থাকবো, পাঞ্জাবি ভালা, আর সাথে বজরংবলি বাবা রয়েছে সাথে। এই যে কেমন লাগলো ব্রেসলেটটা, কমেন্টে কিন্তু তোমরা অবশ্যই জানাবে। বাড়িতে নেই, মনটাতে একটু খারাপ খারাপ লাগছে, তো কি করা যাবে। চলো আমি এখন একটু কার্টুন দেখি বসে, আর কি করব, তারপর কিছু কাজ আছে সেগুলোও করবো। ফাইনালি মা বাবা চলে এসছে কাঁচাপাড়া থেকে। তো আমার জন্য মা বারবার বলেছিল মেরাজ ভাই কী আনবো, কিন্তু আমার মাথায় কিছু আসেনি বলতে আমি বলতে পারিনি। তো মা আমাকে ফোনে মিথ্যা কথা বলেছে কিছু নিন, আর এখন এসে দেখি দুটো জিনিস আছে, মিষ্টি আর কর্ন। চলো তোমাদের দেখাচ্ছি। এই দেখো মা এনেছে কর্ন, এটাকে সিদ্ধ করে খাবো। এই যে কর্ন এনেছে মামার জন্য, কর্ন। আর মিষ্টি এনেছে, কি মিষ্টি এনেছে দাঁড়া দেখছি খুলে, দেখি কী মিষ্টি এনেছে। মিষ্টিটা গরম, ও রসগোল্লা, একদম গরম। তো এই যে মা গরম রসগোল্লা এনেছে। হ্যাঁ গরম রসগোল্লা, চলো এবার খাবো, খুব খিদে পেয়েছে। গরম গরম রসগোল্লা তা মা এনেছে, চলো টেস্ট করে দেখি এবার। দারুণ।
সো ফ্রেন্ডস, আজকে হচ্ছে কত তারিখ আবার ভুলে গেছি, 22 তারিখ। হ্যাঁ, আজকে 22 তারিখ রবিবার। তো পরের দিন আবার কালকার কোনো ব্লগ করিনি। তো এখন বাজছে 12:30। আমি আমাদের দোকানে রয়েছি। দোকানে একটুখানি এলাম, শরীর ভালো নেই। তোমরা তো আগের ব্লগে জানতে যে আমার পেট ইনফেকশান, তার থেকে জ্বর হচ্ছিলো, কিন্তু আবার আমার ঠান্ডা লেগেছে। কারণ এর মধ্যে একটু গরম পড়ছিলো, তো সেজন্য আমি ফ্যান চালিয়েছিলাম, আর ফ্যানের হাওয়ায় পুরো ঠান্ডা ধরে নিয়েছে। তো গা হাত পা প্রচণ্ড ব্যথা করছে। মা ওষুধ দিয়েছে, ওষুধ খেয়েছি, এখন জানি না কী হয়। জ্বর জ্বর ভাব লাগছে, মারও তাই হচ্ছে, বাবারও, তিনজনেরই অবস্থা খারাপ। তবু আমি বললাম যে ব্লগটা করি। তখন আমি রয়েছি আমাদের দোকানে একটু সরি। তো চলো গিয়ে দেখি মা কি করছে। তো মা এখন যাচ্ছে বাইরে জামা কাপড়গুলো তুলতে, যেহেতু অনেকটাই শুকিয়ে গেছে। আজকে সকাল থেকে মেঘলা ছিল, এবার আস্তে আস্তে রোদ উঠেছে, জামা কাপড় অনেকটাই শুকিয়ে যাচ্ছে। তাই মা এখন যাচ্ছে জামা কাপড়গুলো তুলতে, তাই তো মা? যাও, চলো আমিও যাই তোমার পিছন পিছন, সবসময় তো আসি। কিচ্ছু হবে না, শরীর খারাপ তো কী হয়েছে। তো এই যে দেখো মা জামা কাপড় তুলছে, সবার ফার্স্টে আমার জামা কাপড়টা তুলছে। এই যে দেখো মা জামা কাপড় তুলে নিয়ে যাচ্ছে। আর জানো, আমাদের সকালবেলায় ধুতরা ফুল গাছটায় তিনটে ফোঁটা ধুতরা ফুল হয়েছিল, কি সুন্দর। কিন্তু আমার জ্বর করে একদম শুয়ে পড়েছিলাম, তাই তোমাদের দেখাতে পারিনি। দেখো এখন একটা রয়েছে কুড়ি, এটা তো কালকে ফুটে যাবে, আরও কুড়ি আসছে। যে দেখো স্থলপদ্ম গাছে পাতা আসছে, এটা বড় হলে তখন ফুল হবে। এটা ফার্স্ট টাইম আমাদের লাগানো হয়েছে, ডাল কেটে লাগানো হয়েছিল। তো এখান থেকে গাছ বাড়ে, যে দেখো এদিকে ধনে পাতা গাছ হয়েছে। এ দেখো এগুলো একটু অন্যরকম ধনে পাতা, বেশ বড় বড় হয়ে আবার ফুলও হয়ে গেছে। দেখো হাওয়ায় কি সুন্দর লাগছে, দুলছে যখন। এই গাছটায় তেরকম পাতা আসেনি, আসবে হয়তো। আর এই যে দেখো লঙ্কা গাছ, মোটামুটি এগুলোতে পাতা, এখন শীতকালের শেষে তো ওই জন্য পাতা ঝরে গেছে। আর বসন্তকাল তো পড়ে গেছে, এবার আস্তে আস্তে নতুন পাতা গজাবে। জানো ফ্রেন্ডস, আরেকটা কথা, যেহেতু বসন্তকাল পড়ে গেছে, আজকে সকালে আমি উঠে শুনি কোকিল ডাকছে। মাকে বললাম দেখো মা কোকিল ডাকছে। মা বলছে কালকে নাকি 3-4টে কোকিল একসাথে ডাকছিল, তুই তখন ঘুমাচ্ছিলিস, তাই বলিনি। তো আজকে সকালে কোকিলের ডাক শুনে মনে হলো হ্যাঁ সত্যি সত্যি বসন্তকাল পড়ে গেছে। তো আবার যদি ডাকে তখন যদি ক্যাপচার করতে পারি তখন সেটাও শেয়ার করব, কারণ কোকিলের ডাকটা বসন্তকালে না শুনতে খুব ভালো লাগে। আর এখন দেখো মা আমাকে একটা ললিপপ দিয়েছে, কারণ মাকে আমি বলছি আমার কিছু ভালো লাগছে না, আমার একটা ললিপপ খাও। তো মা সঙ্গে সঙ্গে আমার জন্য ললিপপ দিয়েছে। আমাদের দোকানেই ছিল, তো মাকে বললাম, মা দিয়েছে লিচি ললিপপ, খেতে দারুণ লাগে আমার। এটা অরেঞ্জের থেকেও লিচিটা বেশি ভালো লাগে। খেয়ে নি এখন। তো আগের যে বিছানা চাদরটা ছিল ওটা খুব নোংরা হয়ে গেছিলো, ময়লা হয়ে গেছিলো, সেই জন্য ওই চাদরটা তুলে দিয়ে দেখো মা এখন অন্য চাদর পাচ্ছে। এই যে এখানে ঘরে একটু হালকা ঝুল ছিল, সেটাও ঝেড়ে নিয়ে খাটের স্ট্যান্ড সব মোছা, সে দরজা আলমারি সব এগুলো মোটামুটি না ধুলো হয়ে গেছিলো। তাই সময় যেহেতু সামনে গরম আসছে, এসিটাও মোছা হচ্ছে। তো এই যে দেখো এখন মা সুন্দর করে চাদর পাচ্ছে। মায়ের মতো মনে হয় এরকম নিখুঁত করে এভাবে চাদর পাতা, তারপরে জামা কাপড় গুছানো। একদিন তোমাকে দেখাবো, মনে হবে যেন নতুন জামা নিয়ে এসেছে। পুরোনো জামা মা এত সুন্দর করে ভাঁজ করে দেবে, তোমরা ভাবতে পারবে না। তোমাদের একদিন দেখাবো। এই যে দেখো মা সুন্দর করে এখন বিছনা পাচ্ছে। হয়ে গেছে মা চাদর পাতা? ও, তো এই যে আমি এখন স্নান করে চলে এসেছি, একদম পরিষ্কার বিছানায় বসে আছি। তো চলো এখন খাবো। আর বাবা মা আজকেও গেছিলো একটু কাঁচাপাড়ায় বিশালে, তো মা কিছু এনেছে সেখান থেকে দরকারি কিছু জিনিস। তো কী কী এনেছে সব তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি, আগে লাঞ্চ করে নিই। মা, তো তুমি তো আসলে, তো কী কী এনেছো আমাকে দেখাও। আমি তো যাই না, আমি তো কিছুই জানি না। আমার জন্য এনেছো জিনিস? স্টোরেজ বক্স কেন এনেছো? ও, দুটোই মানে একটা তোমার একটা আমার? তাই? বা কালার দুটো খুব সুন্দর মা স্টোরেজ বক্সের। হ্যাঁ কালার দুটো খুব সুন্দর, এই কালারটাও খুব সুন্দর, এই যে, আর এই কালারটাও খুব সুন্দর। এই দুটো উপরে থাক। বাহ, সাইড করে দিচ্ছি আমার। ওয়াও কি সুন্দর মা প্যান্টটা, দেখি দেখি, খুব সুন্দর পকেট আছে। আমি পকেট দেওয়া পছন্দ করি। হ্যাঁ খুব সুন্দর তো প্যান্টটা। বাহ, এই দেখো প্যান্টের প্রিন্টটা কি সুন্দর। আরেকটা এনেছো প্যান্ট? ওয়াও, এটা তো সেই টাইগার স্কিন টাইপের। বাহ, এটা খুব সুন্দর। হ্যাঁ কালারটা খুব সুন্দর। হ্যাঁ পরে পরে দেখো, খুব সুন্দর প্যান্টটা। দুটো প্যান্টই পছন্দ হয়েছে। আর কি কি এনেছো মা? বাবু তো মিষ্টি বিস্কুট খেতে পারবে না। হ্যাঁ দেখি 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 মা, ইউনিবিকের সুগার ফ্রি বিস্কুট, ক্যাশিউ কুকিজ,
কাজু জিরো, এ দেখো 0% ময়দা লেখা রয়েছে, কোনো ক্যালোরি নেই এটা। এটা খেতে পারবো না। এটা কি মধু? মধু নিস, বাহ মানিস দুটো না, এটা ডালিয়া তো দেখছি। ডালিয়া এনেছো? ডালিয়া খাওয়ার জন্য? ইপি ইপি 8 এনেছো? ম্যাজিক মশলা উইথ অ্যাডেড ভেজিস। ওয়াও মা দেখো ফ্রি টপিংস আছে। 8 এনেছো? সবই তো আমার জন্য এনেছো মা। 6 কাপের জিরা বিস্কুট। হ্যাঁ দুটো ওগুলো খেতে পারবো না। দুটো এনেছো মা? তলায় রয়েছে সুজি, সুজি, ঝাল সুজি তো আমি ভালোবাসি না, বানিয়ে দিতে পারবে। ফার্স্ট ক্রাফের টেস্টি আর ক্রিপসি আর লাইট দুটো। হ্যাঁ ও কত কিছু এনেছে আমার জন্য। আরো দুটো, হ্যাঁ 4টে জিরা বিস্কুট। ও মেথি, হ্যাঁ। ও ম্যাগি পাস্তা, যে চিজ ম্যাকারনি, এর মধ্যে তো কর্নও আছে। ওয়াও থ্যাংক ইউ মা, আমার তো তাহলে সকাল সন্ধ্যের খাওয়ার ব্যবস্থা হয়ে গেল। এইটা আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল। থ্যাংক ইউ। আর ফার্স্ট কাপের ডাইজেস্টিভ বিস্কুট, ও সব আমার জন্য। এগুলো নিজের জন্য তো কিছুই নাওনি মা, সব তো আমার জন্যই নিয়েছো। আরও কি আছে? ব্যাগ কি আছে মা? কি 2 রকম ফ্লেভার? এই স্যুপটা কি ফ্লেভার? এটা মিক্স ভেজিটেবল, আর এটা হট অ্যান্ড শাওয়ার। ওয়াও এটা আমি তোমাদের জন্য এনেছো? আচ্ছা আমি তো এটা খাবো না, বাটার আছে তো। কিছু সব আমার জন্য মা, এই এত কিছু হাত থেকে। মামাকে অনেকবার ফোন করেছিল যে খেলনা কিনবি বল, মা টয়েস সেকশানেও গেছিল, কিন্তু আজকে নাকি টয়েস সেকশানে একদম ভালো স্টক নেই। একদম ভালো স্টক ছিল না না মা? অনেক খেলনা ছিল না সেবারের মতো, তো সেই জন্য মা আমার জন্য আনতে পারিনি। অনেক কিছু দেখেছিল কিন্তু কোয়ালিটি ভালো ছিল না, ওই জন্য মা নেয়নি। বলেছে পরের বার গেলে আমাকে কিনে দেবে, তাই না মা? সেন্সর দেখি 4টা একসাথে নাকি দুটো? এবার ব্যাগ ভালোই করেছে, আমরা তো সেন্সুরেন দিয়ে ভাজি। তো এই যে সব এত কিছু আমার জন্য, দেখো। উরি বাবা মা কত কিছু নিয়ে এসছো গো। এবার আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। এখনকার মতো সবাইকে টাটা।